এক ছেলে আর মেয়ের রোমান্টিক গল্পের মধ্যে বন্ধুত্বের মিষ্টি সম্পর্ক থাকে, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। এই গল্পটি একটি কলেজ জীবনের গল্প, যেখানে রাজীব আর তন্বী একে অপরের খুব ভালো বন্ধু ছিল। রাজীব সবসময় একটু অন্তর্মুখী ছিল, বন্ধুবান্ধব কম, তবে পড়াশোনায় খুব মনোযোগী। অন্যদিকে তন্বী ছিল বেশ চঞ্চল, সদাই হাসিখুশি আর প্রাণবন্ত। তারা একই কলেজে পড়তো এবং একদিন লাইব্রেরিতে দেখা হয়েছিল। রাজীব লাইব্রেরিতে একটি বই খুঁজছিল, যেটা তন্বীর হাতেই ছিল। তারা তখনই পরিচিত হয় এবং ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হয়। প্রথমে তারা কেবল ক্লাসের নোট নিয়ে কথা বলতো, তারপর একসঙ্গে ক্যাম্পাসে চা খেতে যেত। বন্ধুত্বটা যেন মনের গভীরে দানা বাঁধছিল, কিন্তু কেউই সেটা প্রকাশ করতে সাহস পায়নি। তারা একে অপরের সাথে অনেক সময় কাটাতো, সিনেমা দেখতে যেত, গ্রুপ স্টাডি করত, তবুও তাদের মধ্যে ভালোবাসার কথাটা কখনো মুখে আসেনি। একদিন শীতের এক সুন্দর বিকেলে তারা কলেজের মাঠে বসে গল্প করছিল। তন্বী হঠাৎ করে বলল, রাজীব, জানিস, আমি তোর সাথে অনেক কথা শেয়ার করি যা অন্য কাউকে বলি না। রাজীব কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে বলল, কেন, তোর অনেক বন্ধুবান্ধব আছে? তন্বী একটু হেসে বলল, হ্যাঁ, কিন্তু তোকে আমি স্পেশাল মনে করি। এই কথা শুনে রাজীবের মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সে বুঝতে পারল না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। তারা দুজনেই মনের গভীরে এক অদ্ভুত অনুভূতি নিয়ে বসেছিল, কিন্তু তখনও সেই বিশেষ অনুভূতির প্রকাশ ঘটেনি। কিছুদিন পর তন্বী রাজীবকে ফোন করে জানায়, রাজীব, একটা জরুরি কথা আছে, দেখা করতে পারবি? রাজীব কিছুটা উত্তেজিত হয়ে তন্বীর সাথে দেখা করতে গেল। তারা সেই একই লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। তন্বী কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, রাজীব, তুই কি কখনো ভাবিসনি আমাদের এই বন্ধুত্বের মধ্যে অন্য কিছু আছে? রাজীব চমকে ওঠে। সে বুঝতে পারে তার মনের কথাগুলো যেন তন্বী আজ বলে ফেলেছে। সে ধীরে ধীরে তন্বীর হাত ধরে বলল, হ্যাঁ, আমি অনেক দিন ধরে ভাবছি। তুই ছাড়া আমার দিন কাটে না, তোর হাসি ছাড়া আমার সকাল শুরু হয় না। তন্বী মুচকি হেসে রাজীবের দিকে তাকিয়ে বলল, তাহলে তোকে কি আর বলতে হবে, আমি তোকে ভালোবাসি। রাজীবের চোখে জল চলে আসে, সে বলল, আমিও তোকে ভালোবাসি তন্বীকু। এইভাবে বন্ধুত্ব থেকে ভালোবাসার মিষ্টি সম্পর্ক শুরু হয় তাদের।